সুন্নাত নয় শুধু পাওয়াতে মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত উহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে জবাব, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, হামজার মতো তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? হাদা বায়ানুল লিন্নাস হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের আলোচনা, কোরআনের তাৎপর্য, কোরআনের বিষয়বস্তু, এগুলো একমাত্র শুধুমাত্র জীবিত মানুষের জন্যে। বায়ানুল লিন্নাস, আন্নাসের শব্দ দিয়ে শব্দের শুরুতে যে লামটা ব্যবহার করেছেন, ওই লামটা 18টি অর্থের জন্য ব্যবহার হয়। তার মধ্যে 1 নম্বরের অর্থ হচ্ছে জবিউল উকুল, জীবিত মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। এই জন্য কোরআনের তাফসীর কাদের জন্য? চিল্লায়া বলেন। জীবিত মানুষের জন্য। আজকে বাররে সাগির, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টি দেশে আমরা এই কথাকে পরিবর্তন করে ফেলে কোরআনের তেলাওয়াত শুধু মানুষ মরে গেলে হয়। কোরআনের তেলাওয়াত করতে হবে জীবিত অবস্থায়। কোরআনের তাৎপর্য, কোরআনের ব্যাখ্যা, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যারা জীবিত থাকবে তাদেরকে। যে আল্লাহর বান্দা সারা জীবন কোরআনের বিপক্ষে চলেছে, ওই ব্যক্তি মরার পরে ওর সামনে সাইডে পিছনে কোরআন তেলাওয়াত করলে কতটুকু লাভ হবে আমি জানি না। মরার পরে কোরআনে পাক তেলাওয়াত করলে ওই ব্যক্তির লাভ হবে যে ব্যক্তি জীবিত অবস্থায় কোরআন মেনে জীবন চালাইছে। সঠিক হলে ঠিক বলবেন, বেঠিক হলে বলার দরকার নেই। কথা বলবেন না, জবানের মালিক আল্লাহ। জবানের মালিক কে? আপনি কোরআনের কথাকে সমর্থন দিবেন না, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, রাত্রিরে ঘুমাবেন, সকালে আর কথা বাড়াবেন। সঠিক হলে ঠিক বলবেন, বেঠিক হলে বলার দরকার নেই, সকলেই বলবেন। এই কোরআনের ভিতরে 2টি জিনিস আল্লাহ রেখেছেন, হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। একটি হচ্ছে পথ নির্দেশিকা। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সঠিক পথের দিশা দিয়েছেন। কোন পথে চললে তোমার জীবন সুফল হবে, সাকসেসফুল হবে, কামিয়াব হবে, কোন পথে চললে ধ্বংস হয়ে যাবে, বিপদগ্রস্ত হবে, এই সবগুলো দেখিয়ে দিয়েছেন আল্লাহ। কোথায়? কোরআনে। ওয়া মাউইযা, মাউইযা শব্দের অর্থ হচ্ছে নসিহত, উপদেশ। কোরআনে আল্লাহ তাআলা মানুষের জীবন চলার যতটুকু উপদেশ দরকার, জ্ঞান দরকার, যতগুলো নসিহতের প্রয়োজন, সব কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন।
ওয়া হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআনের পথ নির্দেশিকা এবং উপদেশগুলো গ্রহণ করবে কারা? আল্লাহর আদালতে মুত্তাকি অথবা ভদ্রলোক যারা মুত্তাকি হয়। মুত্তাকির অনেকগুলো অর্থ আছে, প্রায় ৭৮টি। তাফসিরে জিলালুল কুরআনের ভিতরে আপনি দেখবেন মুত্তাকির ৭৮টি ৭-৮ অর্থ তাফসিরের ভিতরে উল্লেখ আছে। তার মধ্যে সহজভাবে বোঝার একটা অর্থ হচ্ছে মুত্তাকি মানে ভদ্রলোক। যারা আল্লাহর কাছে ভদ্রলোক হয় তারাই কোরআনের পথ নির্দেশিকা এবং উপদেশগুলি গ্রহণ করে। যারা আল্লাহর কাছে অভদ্র বেয়াদব তারা কোরআনের বিপক্ষে কথা বলে। এই যে আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান অনেক সুন্দর আলোচনা করেছেন হযরত কারি মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব বারাকাল্লাহু ফিল হায়াতি। আমি এসে ওনার আলোচনা শুনতেছিলাম। কোরআনের আইন নিয়ে, সমাজকে সংস্কার নিয়ে অনেক সুন্দর কথা বলেছে। মাঝে মাঝে ছন্দ বলেছেন, মাঝে মাঝে যুক্তি দিয়েছে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। তার জন্য দোয়া করি আল্লাহ আব্দুর রাজ্জাক ভাইয়ের জবানের ভিতরে বরকত দান করুক, সকলেই বলি আমিন। এই কোরআনের পথ নির্দেশিকা, কোরআনের উপদেশগুলি গ্রহণ করবে কারা? যারা আল্লাহর কাছে ভদ্রলোক দ্বারা। মুসলমান বন্ধু, কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে। আর এক জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম এবং বুখারীতে একটা হাদিস এনেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিত্তাবা'আল হুদা বিগাইরিল কুরআন ফাদাল্লাহুল্লাহ। যেখানে কোরআন নাই, যেই দরবারে কোরআন নাই, যেই দলে কোরআন নাই, প্রতিষ্ঠানে কোরআন নাই, এরকম দরবারে, এরকম দলে, এরকম প্রতিষ্ঠানে কেউ যদি নিজেকে সংশোধন করার জন্যে, হেদায়েতের জন্যেও যায়, ফাদাল্লাহুল্লাহ, আল্লাহ রসুল বলেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে পথভ্রষ্ট করে দেয়। যেই দলে কোরআন নাই, যেই দরবারে কোরআন নাই, যে প্রতিষ্ঠানে কোরআন নাই, এরকম দল, এরকম দরবার, এরকম প্রতিষ্ঠানে আপনি যদি নিজেকে সংশোধন করার জন্যে, হেদায়েতের জন্যে, আলোর দিশা পাওয়ার জন্যেও যদি যান, আল্লাহ রসুল বলেন আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তারে গোমরা করে দেয়। এই জন্য মুসলমান বন্ধু, কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে। যেই দরবারে কোরআন নাই, ওই দরবার যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দরবারে যদি আপনি যান, হেদায়েত তো পাবেনই না, বরঞ্চ গোমরা পথভ্রষ্ট হয়ে যাবেন। এখন অনেক দরবার আছে যে দরবারে কোরআন নাই, যেমন কুষ্টিয়ার লালনের মাজার। আপনি খবর নিয়ে দেখেন, কয়েকবার মাহফিলের শেষে আমি ওখানে গিয়েছি। ওখানে শুধু টন কে টন গাঁজা পাওয়া যায়, ওখানে কোরআনের কোনো আলোচনা বা তেলাওয়াত নেই। আপনি খবর নিয়ে দেখেন, খবর না নিয়ে বলতেছি না, বাংলাদেশের ভিতরে কারো পকেটে অথবা কারো কাছে যদি গাঁজার খবর পায়, পুলিশ সাথে সাথে অ্যারেস্ট করে। কিন্তু বাংলাদেশের ওই একটা জায়গা আছে যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। ওই দলে যদি আপনি যান, ওই দরবারে যদি যান, আপনি এখান থেকে তো ভালো হওয়ার নিয়তেই যাবেন।
ভালো তো হতে পারবেনই না, বরং আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনারে গোমরা করে দিবে। আগে যদি বিড়ি না খাইতেন, ওটে যাওয়ার পরে বিড়ি খাওয়া শিখবেন। আর আগে যদি বিড়ি খাইতেন, ওটা যাতায়াত করলে গাজায় টান দিবেন। আমি একবার মাহফিল করে মনে হয় 3:30 বাজে ওখানে গিয়েছিলাম দৃশ্যটা দেখার জন্যে। দেখলাম প্রাইভেট কার থেকে সুন্দর একটা ব্রিজল নেমে মেন গেটের পার্শ্বে একজন বাবা, তার পরনে একটা কাপড়ও নাই। আপনি চিন্তা করতে পারেন, শরীয়তে যেখানে হাঁটুর উপরে কাপড় তোলা হারাম, ওর পরনে কোনো কাপড়ই নাই, পুরা ন্যাংটা, ও নাকি আবার বাবা। মানুষের বিবেক কোথায় গেল? আর কতকাল ঘুমাবেন? কতকাল শিরকের পিছনে দৌড়াবেন? একটু বুঝেন। এই মাহফিলগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আপনাদের হিউম্যান ক্যাপাসিটিতে টাচ দেওয়া, জাগ্রত অন্তরটাকে, ঘুমন্ত অন্তরটাকে জাগ্রত করে দেওয়া, আপনাকে আমল করিয়ে দেখানো নয়। আপনি ঘুমিয়েছিলেন, বোকার রাজ্যে বসবাস করতেছিলেন, ভুল রাস্তায় চলতেছিলেন। এই মাহফিলগুলো করা হয় আপনাকে সঠিক পথ দেখানোর জন্যে। প্রাইভেট কার থেকে নামলে মেয়েটা ব্যাগ থেকে একটা বোতল বের করলো, বোতলের ভিতরে মিল্ক ছিল, দুধ ছিল। বোতলের কভারটাকে, শিপিটাকে খুললো, নিজের হাতে বাবারে দুধ খাওয়াইতেছে। আমি মস্তক অবনত করে বললাম, ম্যাডাম, এনারে দুধ খাওয়াইতেছেন কারণ? বলে কারণ হচ্ছে এনার ভিতরে মাল আছে। কি মাল আছে সেটা তো দেখাই যায়, যা আছে সব তো বের হয়ে আছে, ভিতরে কিছু থাকলে সেটা বলেন। কি অবস্থা দেখেন, কোথায় চলছি আমরা? অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেছেন, মানিত্তাবা'আল হুদা বিগাইরিল কুরআন ফাআদাল্লাহুল্লাহ। যারা কোরআনবিহীন দল বা দরবার বা প্রতিষ্ঠানে যাতায়াত শুরু করে, আল্লাহ রসুল বলেন আল্লাহ নিজ দায়িত্ব নিয়ে তাদেরকে গোমরা করে দেয়। এই কোরআনের তাফসির, কোরআনের মাহফিলগুলো যারা শোনে, শ্রোতা যারা, এদের 3টি গ্রুপ হয়ে যায়। কিছু মানুষ আছে সর্ব অবস্থায় ওদের মস্তিষ্কের ভিতরে শুধু একটা কথাই চিন্তা চলে, কেমনে এই কোরআনের মাহফিল, তাফসির মাহফিলগুলোকে বন্ধ করা যায়। কারণ তাফসির শব্দের অর্থ খুলে ফেলা। তাফসির শব্দের অর্থ, যতগুলো অর্থ পাবেন তার মধ্যে সবচেয়ে সহজ বোঝানোর অর্থ হচ্ছে খুলিয়ে ফেলা, কপারটাকে উন্মোচন করা, প্রকাশ করে দেওয়া। ওরা হাজির লেবাস লাগিয়ে, নামাজের লেবাস লাগিয়ে, দাড়ি টুপি দিয়ে ভিতরে ভিতরে সুদ খাইতো আর ঘুষ খাইতো, জুলুম অত্যাচার করে, ভালো মানুষের কপার পরে ভিতরে জালেমের চরিত্র গ্রহণ করে বেড়ায়। যদি তাফসির মাহফিল হয়, তাদের মূল চরিত্র তো বের হয়ে যাবে। এই জন্যে এখনো কিছু মানুষ আছে, বিগত 16 বৎসর তো ছিলই, এখনো কিছু মানুষ আছে এরা কোরআনের তাফসিরের বিপক্ষে কথা বলে। যারা কোরআনকে বন্ধ করে দিতে চায়, কোরআনের তাফসিরগুলোকে বন্ধ করে দিতে চায়, কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত শুনলে যাদের চুলকায়, বেগুন খাওয়া ছাড়াই চুলকায়, এ জাতীয় চরিত্র যাদের আছে, তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সুন্দর করে সূরা নিসার ভিতরে, সূরা হামিম সেজদার ভিতরে ঘোষণা করে দিয়েছেন,
আল্লাহ তাআলা বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওখানে আপনি দেখবেন, ওগো নবী, ওগো রাসূল, আপনি দেখবেন কিছু মানুষ আছে যাদের থিওরি হলো পৃথিবীতে সব চলতে দেওয়া যাবে, কিন্তু আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না। ওরা কোরআনের তাফসির, কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত বন্ধ করার চক্রান্ত করে। এমনকি তারা বলে যেখানে কোরআনের আলোচনা হবে, আল্লাহ রাসূলের আলোচনা হবে, তার পরবর্তী অপোজিট সাইডে তোমরা হইচই করো, গান বাদ্য শুরু করে দাও, চিল্লাচিল্লি করো, যেন মানুষের কানে আওয়াজ না পৌঁছে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষ কারা? বলো ওয়াকাল আল্লাযিনা কাফারু, কাফের যারা, তাদের চরিত্র এরকমই হয়। কাফেরেরা সর্ব অবস্থায় কোরআনের বিপক্ষে চলেছে, কোরআনের আলোচনা মানুষের কান পর্যন্ত পৌঁছতে দেয় নাই। আজও যারা এই মুসলমানের লেবাস নিয়ে বেশ ধরে কোরআনের তাফসিরের বিপক্ষে কথা বলে, ওরা যদি নামধারী মুসলমানও হয়, প্র্যাকটিক্যাল অরিজিনাল ভাবে তারা হলো কাফেরের দালাল। কথা বুঝেন? বুঝেন না? যারা কোরআনের বিপক্ষে কথা বলে এরা কি? যদি নাম মোহাম্মদ করিমও হয়, আব্দুল করিমও হয়, কিন্তু কোরআনের বিপক্ষে কথা বলার কারণে আল্লাহর আয়াত অনুযায়ী তারা হলো কাফের। এই যে আব্দুর রাজ্জাক ভাই সুন্দর কথা বলেছে, আবুল সরকার, এই বাউল নামের ফাউল, কি বড়, কত বড় সাহস তার বুকের পাটা, বাংলার জমিনে থেকে আল্লাহর বিভিন্ন কটূক্তি করে, আল্লাহকে গালি দেয়। আব্দুর রাজ্জাক ভাই সুন্দরভাবে বলে গেছেন, আমি বলতে চাচ্ছি না, তবে এই যে রেকর্ড হচ্ছে, কালকে সারা পৃথিবীতে পৌঁছে যাবে। এই রেকর্ডের মাধ্যমে আমাদের উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আমি অনুরোধ করব, এই আবুল সরকারকে যেন ফাঁসির রায় ঘোষণা করে মুসলমানের অন্তরকে শান্তিময় করে দেয়। মুসলমান বন্ধু, আর কিছু দল আছে, এরা কোরআনের আলোচনা বন্ধ করে দিতে চায় না। এরা কোরআনের মাহফিলে আসে, আলোচনাও শোনে, তবে আলোচনা যদি এদের মতের বিপক্ষে চলে যায়, এদের কাজের বিপক্ষে চলে যায়, এদের মনের চাহিদার বিপক্ষে চলে যায়, তখন আস্তে করে মাথা নিচু করে পিছন দিক দিয়ে কোরআনের মাহফিল থেকে বের হয়ে যায়। আর যেতে যেতে বলে, এই বক্তা এটা আবার কি, এটা কি ওয়াজ না রাজনীতি? এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সূরা নিসা, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাসূল বলেন, ওগো নবী, আপনি দেখবেন কিছু মানুষ আপনার মাহফিলে আসবে, আপনার মুখে তেলাওয়াত শুনবে, আলোচনা শুনবে, কিন্তু কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত যদি তাদের পক্ষে হয় তাহলে বাহবা দিবে, আর কোরআনের যে আয়াতগুলি, যে হুকুমগুলি তাদের বিপক্ষে চলে যাবে, ওরা ওখান থেকে উঠে যাবে আর মনে মনে মানুষদেরকে চিন্তা করাবে, আস্তে আস্তে বলা কওয়া করবে যে এটা কি ওয়াজ নাকি রাজনীতি, বক্তাকে কে এনেছে। আল্লাহ রসুলকে আল্লাহ বলে দিলেন, এরা মুসলমান হলেও টাটকা মুনাফিক।
এরকম মানুষ আপনাদের শাহগুলো আত্রায় মনে হয় নাই। দেখেন তো কে উঠে যায়, টেস্ট করবেন। আলোচনা শেষ হওয়ার আগে কে উঠে যায়, আমি মুনাফিক বলতেছি না, আল্লাহর আইন অনুযায়ী যদি হয় তো হতে পারে। কিন্তু যারা মুমিন হবে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন সূরা মায়েদা, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। যারা মুমিন হবে এরা এত সুন্দর করে চাতক পাখির মতো, ওগো নবী আল্লাহ বলেন, ওগো রাসূল আপনি দেখবেন কারা মুমিন, আপনি গুণ দেখে চিনবেন। যারা আপনার মাহফিলে আসবে, যারা চাতক পাখির মতো আপনার মুখের দিকে চেয়ে থাকে, কোরআনের আলোচনা শুনবে, আলোচনা শুনতে শুনতে কখন যেন আবেগ আপ্লুত হয়ে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জমিনের উপরে পড়া শুরু করবে, ওই লোকটা টেরও পাবে না। এবং সে এমন কথা বলবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। ওরা আলোচনা শুনবে, আলোচনা যখন শেষ হয়ে যাবে ওরা ওখান থেকে উঠে যাবে আর বলবে, আল্লাহ আমরা সাক্ষী দিলাম অবশ্যই আপনি আমাদের স্রষ্টা আল্লাহ। আর এক আয়াতে মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী আপনি দেখবেন যারা মুমিন হবে ওদের সামনে যখন আপনি কোরআনে পাকের তেলাওয়াত করবেন, কোরআনের তাফসীর ভেঙে ভেঙে কোরআনের আলোচনা করবেন, আলোচনা শোনার পরে ওকে অন্তরের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে কলবের ভিতরে একটা কম্পন তৈরি হবে এবং ওরা বলবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওগো আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমরা ভরসা করি আপনার উপরে। যারা আল্লাহর উপরে ভরসা করে, আপনারা যদি ছোট মেয়ে থাকে 2-2.5 বছরের ছোট্ট একটা শিশু যে পরিমাণে আল্লাহর উপরে ভরসা করে, তার বাবার উপরে ভরসা করে, আমরা সেই পরিমাণও আল্লাহর উপরে ভরসা করতে পারি না। আমার ছোট্ট একটা মেয়ে আছে, নাম মাহমুদা। মেয়েটাকে যখন উপরে ছুঁড়ে দেই তখন মেয়ে মুস্কি মুস্কি হাসে। দেন না আপনারা এরকম নাতিরে উপর দিকে ছুঁড়ে দিয়ে আবার ধরে না? কিন্তু যে মেয়ের বয়স, যেই শিশুর বয়স 6-7 বছর, এরকম শিশুকে যদি আপনি উপরের দিকে ছুঁড়ে দিয়ে নিচে ধরতে চান, সে কান্না শুরু করে দিবে, উপরে যাইতে চাইবে না। যার বয়স 2 বছর এ উপরে দিলে হাসে, আর 6 বছরের শিশুরা যদি উপরে দেন সে অঝরে কান্না করে, উপরে যাইতে চায় না, হাত চিপে ধরে। কেন এই ছোট্ট শিশুটা হাসলো কেন? কারণ ওনার ভিতরে অন্য কোনো চিন্তা কোনো তৈরি হয় নাই। এই ছোট্ট শিশু শুধু এতটুকুই জানে, বাবা আমারে যত দূরই উপরে ছুঁড়ে দেখ না কেন, আমাকে অবশ্যই অবশ্যই বাবার নিচে পড়তে দিবে না, আমাকে ধরবে। এই জন্য হাসে। আর বড়টা কান্দে কেন? আমি তো বড় হয়েছি,
আমার ওজন বেশি, আমার উপরে ছুঁড়ে দিয়েছে, বাবা যদি না ধরতে পারে আমি ব্যথা পাবো, এই জন্য কান্দে। মুমিন যারা তারা এই ছোট্ট বাচ্চার মতো। ছোট্ট বাচ্চা যেমন তার বাবার উপরে ভরসা করে যতই উপরে ছুঁড়ে দেখ না কেন হাসে, মুমিনদের আল্লাহর উপরে এমন ভরসা থাকতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনি যে কোনো বিপদেই পড়েন না কেন, অসুস্থতার মধ্যেই পড়েন না কেন, কষ্টের ভিতরে থাকেন না কেন, কখনোই হতাশ হবেন না। ডোন্ট বি স্যাড। মনে করবেন আমি যতই বিপদে পড়ি না কেন, অসহায় হই না কেন, কেউ আমাকে সাহায্য না করলে আল্লাহ আমাকে সাহায্য করবে। আমার যতই বিপদ হোক না কেন, কেউ আমার হাত না ধরলেও আল্লাহ ধরবে। কেউ আমার পাশে যদি নাও দাঁড়ায়, অবশ্যই আল্লাহ আমার পাশে দাঁড়াবে। এইরকম ভরসা যদি আপনার আল্লাহর উপরে থাকে, তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী আপনি হলেন মুমিন। এরকম ভরসা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় ভরসা করব কার উপরে? চিল্লায় বলেন কার উপরে? সকলেই বলি নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মাহফিল ইজ এ ক্লাস। মাহফিল ইজ এ ক্লাস। মাহফিল একটা ক্লাসের মতো। এখানে আব্দুর রাজ্জাক ভাই বসা ছিল, যতক্ষণ বসা ছিল সে হলো টিচার, আমরা ছিলাম কি শ্রোতা। শ্রোতা নাকি ছাত্র, উনি হলেন টিচার। এখন আমি বসে আছি, আমি হলাম টিচার, আপনি মানলেন বা না মানলেন, আপনি হলেন ছাত্র। ভদ্র ছাত্র হলে টিচারের কথা শুনবে না? শুনবে না? আর কোরআনের মাহফিলে কি অভদ্র হতে পারে না। এর জন্য সকলে একটু দাঁড়ায় দেখি, সকলেই দাঁড়িয়ে যাই, একজনও যেন বসে না থাকে, সকলেই দাঁড়িয়ে যাই, সকলে ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাই। পায়ের বুড়া আঙ্গুলের উপর ভর করে একটু উঁচু হই, পায়ের বুড়া আঙ্গুলের উপর ভর করে হাত দুটো উঁচু করে দেই, বুক টান করে, শরীরের যত শক্তি আছে একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, বসেন না, হাত নামান। যে যেখানে দাঁড়িয়ে আছেন সামনের যে জায়গা ফাঁকা আছে চাপিয়ে বসেন। কারো সামনে যেন ফাঁকা না থাকে। বসবেন তো অবশ্যই, কিন্তু চাপিয়ে বসেন। কোরআনের মাহফিলে ফাঁকা জায়গা রাখতে নেই, চাপিয়ে বসেন। আর আমি আলোচনা শুরু করে নেই, এখনো করবো ইনশাল্লাহ, বেশি সময় নিব না। চাপিয়ে আসেন, 1 ঘন্টা আলোচনা করব, বেশিতে বেশি। ভাই ফাঁকা জায়গা রাখবেন না, আমি বলেছি ছাত্র অভদ্র হতে পারে না। আর কোরআনের মাহফিলে কোনো অভদ্র কথা শুনবে না এরকম লোক আসে না। বসে যাই, চাপিয়ে বসি। বিশাল ইসলামী জালসা, বেড়া হাসান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, 13শ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এমপি পদপ্রার্থী, নওগাঁ 6। আমার পূর্বে আলোচনা করেছেন হযরত কারি মৌলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব বারাকাল্লাহু ফিল হায়াতি। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে এবং জবানের মধ্যে বরকত দেন, সকলে পড়ে আমিন। বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথিবৃন্দের অনেক নাম, সকলের জন্য একসাথে দোয়া করব। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা দুনিয়াতে যেমন সম্মান দান করেছে, আল্লাহ তাআলা আখিরাতেও তিনাদের সম্মানিত করুক, সকলেই পড়ি আমিন। আমি কোরআনুল কারীম থেকে একেবারে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সকলেই পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত উপস্থিতি, যা কিছু করা হয় প্রত্যেকটা মানুষের কাজের পিছনে কিন্তু একটা টার্গেট থাকে, থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না?
এই যে আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, এদের কাজের কোনো টার্গেট আছে না নাই? আপনারা যারা এসেছেন আপনাদের টার্গেট আছে না নাই? আমরা যারা এসেছি আমাদেরও টার্গেট আছে না? এই যারা ইলেকট্রিসিটির ব্যবস্থা করেছেন, প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, এদেরও কোনো টার্গেট আছে না নাই? এক কথায় প্রত্যেকটা মানুষের কাজের পিছনে লক্ষ্য বা উদ্দেশ্য বা টার্গেট থাকে। আমরা জানি শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ টার্গেটবিহীন কাজ করে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা টার্গেটবিহীন কাজ করে। দুই শ্রেণীর মানুষের মধ্যে থেকে একটা হলো অপ্রাপ্তবয়স্ক শিশু। এদের কাজের কোনো টার্গেট নাই। আর একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল। এদের কাজেরও কোনো টার্গেট নাই। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীতে এমন কোনো মানুষ আপনি পাবেন না যে মানুষের কাজের পিছনে কোনো টার্গেট নাই। প্রত্যেকটা মানুষের কাজের পিছনে টার্গেট আছে। এখন কথা হলো, আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের সৃষ্টির পিছনে আল্লাহর কোনো টার্গেট আছে না নাই? সকলেই বলেন। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবুতুম আন্নামা ইলাইনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বান্দা, কি মনে করো তোমাদের কি আমি এমনি এমনি তৈরি করেছি? না না, তোমাদেরকে এমনি এমনি আমি তৈরি করি নাই। তোমাদের তৈরির পেছনে আমার চূড়ান্ত একটা টার্গেট আছে। টার্গেটটা কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা নিস্তে মকসুদ জুজ ইবাদত হার জাহাব। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার বান্দা, তোমাদেরকে আমি অত্যন্ত বড় একটা টার্গেট নিয়ে তৈরি করেছি। টার্গেটটি হলো তোমরা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম মানবে, আমার কুদরতি পায়ে সেজদা করবে। এই জন্যই তোমাদেরকে তৈরি করেছি। তোমরা সারা এই পৃথিবীতে আর যা কিছু দেখো, এই আসমান, এ জমিন, এ গ্যালাক্সি, এ তারকায়, ধূমকেতু, এ সৌরজগতে অবস্থিত যা কিছু আছে, মাটির অভ্যন্তরে লুকায়িত কোটি টাকা মূল্যের দামি সম্পদ, জলজগতের কোটি কোটি সৃষ্টিকুল, এ যা কিছু তৈরি করেছি সবগুলোকেই তৈরি করা হয়েছে তোমাদের গোলামির জন্যে। আল্লাহ তাআলা তামাম সৃষ্টিকুলকে 2 লক্ষ্যে সৃষ্টি করেছেন। খুব দিল দিয়ে বুঝবেন, মানব আর দানব, এই 2 সম্প্রদায়কে আল্লাহ তাআলা তৈরি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্যে। মানব দানব ছাড়া আর পৃথিবীতে যা কিছু তোমরা দেখো আর না দেখো সবগুলোকেই তৈরি করা হয়েছে মানব আর দানবের গোলামি করার জন্যে। এই কথাটা আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে আমি তাদেরকেই তৈরি করেছি যারা মানব আর দানবের কল্যাণে সক্ষম। এই পৃথিবীতে আমি তাদেরকে তৈরি করি নাই
যারা মানব আর দানবের কল্যাণ করতে সক্ষম নয়, এই পৃথিবীতে তাদেরকেই তৈরি করা হয়েছে যারা মানব আর দানবের কল্যাণ করতে সক্ষম। এই পৃথিবীর সবগুলোকে আমি তৈরি করে মানব আর দানবের খাদিম বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছুকে তৈরি করে আমি মানুষের খাদিম বানায়া দিয়েছি। সকলেই খেদমত করবে, সকলেই মানুষের গোলামি করবে, অবৈতনিক খাদিম করে দিয়েছি। সারা জীবন গোলামি করবে, খেদমত করবে, জীবনে একটা টাকারও বিল দিতে হবে না। খুব কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই পৃথিবীতে যা কিছু আল্লাহ তৈরি করেছেন মানুষের গোলামির জন্যে, অবৈতনিক খাদিম করে দিয়েছেন। সারা জীবন খেদমত করবে, কিন্তু তাদেরকে একটা টাকারও বিল দিতে হবে না। সকলে গোলামি করবে, জি জি অবশ্যই গোলামি করবে। দুই একটা উদাহরণ দিলে বুঝবেন, খুব দিল দিয়ে শুনেন। এই যে দেখেন, কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। এই যে এখন আমরা ইলেকট্রিসিটির লাইন যেটা আছে, কারেন্টের বিদ্যুতের আলো নিচ্ছি না বলেন? নিচ্ছি না? বলেন তো দেখি, এই বিদ্যুতের আলো ছাড়া মানুষ বাঁচবে না? কথা বলেন না, বোঝেন না কথা? হা হো কন। বিদ্যুতের আলো ছাড়া মানুষ বাঁচবে না? অবশ্যই মানুষ বাঁচবে। তারপরও আমরা বিদ্যুতের আলো নেই কেন? কারণ বিদ্যুতের আলো নিলে লাইফ স্টাইলটা একটু সুন্দর হয়, ভালো লাগে, চলতে ফিরতে সুবিধা হয়, পরিবেশটা সুন্দর হয়। কিন্তু বিদ্যুতের লাইটের আলো ছাড়াও মানুষের জীবন চলবে। যে জিনিসের লাইটের আলো ছাড়া জীবন চলবে, প্রতি মাসে আপনাদের এই বেড়া হাসানে বিদ্যুতের বিলের কাগজ আসে না? শুধু বিদ্যুতের কাগজ আসে তাই নয়, নিচে লাল কালির নোটিশ থাকে। নির্ধারিত টাইমে যদি বিল পরিশোধ করতে না পারেন, অগ্রিম তাস দেওয়া ছাড়াই, সতর্ক করা ছাড়াই আপনার লাইনটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। অথচ আল্লাহ রব্বুল আলামিন দিনের বেলায় আমাদের তাপ এবং আলো নেওয়ার জন্য অটোমেটিক একটা লাইট সৃষ্টি করেছেন। বলেন তো তার নাম কি? সূর্য। এই বিদ্যুতের লাইটের আলোর চাইতে সূর্যের আলোর তাপ এবং আলো আমাদের জীবনের প্রয়োজনীয়তা বেশি না কম? কতটুকু বেশি? সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। সূর্যের আলো ছাড়া মানুষ কেন, কোনো পশু পাখি, এমনকি কোনো উদ্ভিদ জমিন থেকে গজাইতে পারে না। কিন্তু এই সূর্যের আলো কেউ 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত আমরা নিচ্ছি। কোনোদিন কি বিলের কাগজ এসেছে? আগামী বছর আসবে? সরকার গঠন হলে আসবে? কখনোই আসবে না। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। সূর্যকে তো আমি আল্লাহ তৈরি করেছি তোমাদের গোলামির জন্যে। সূর্য তোমাদেরকে আলো দিবে, তাপ দিবে, এটা সূর্যের লিগ্যাল ডিউটি। সূর্য সারা জীবন তোমাকে আলো এবং তাপ দিয়েই যাবে, কখনো একটা টাকার বিল দিতে হবে না। কিন্তু আত্রায়ের মুসলমান যুবকেরা জেনে রেখো, সূর্যের আলো নিচ্ছ, বিল দিতে হবে না বটে, কিন্তু আল্লাহর আদালতে কিয়ামতের দিন কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। সূর্যের আলো নিচ্ছ, বিল দিতে হবে না, হিসাব দিতে হবে। গরমের সময় আমরা বিদ্যুতের ফ্যানের বাতাস খাই কি খাই না? বিদ্যুতের বাতাস না খেলে মানুষ কি মারা যাবে? কখনোই নয়, মরতে পারে না। তারপরও বিদ্যুতের ফ্যানের বাতাস খাই কেন? একটু শরীরে ভালো লাগে, আরাম লাগে, মজা লাগে। কিন্তু মুসলমান বন্ধু, এই বিদ্যুতের ফ্যানের বাতাস যদি আমি নাও খাই, আমি কিন্তু মরে যাব না। কিন্তু আপনি বলেন তো, আল্লাহ প্রদত্ত যেই বাতাস পৃথিবীতে চালু আছে, এই বাতাসের প্রয়োজনীয়তা বিদ্যুতের বাতাসের প্রয়োজনীয়তার চাইতে কম না বেশি?
কতটুকু বেশি জানেন? বর্তমান বিশ্বের লেটেস্ট গবেষকদের গবেষণা নব্য তথ্য আমি পেশ করি, খুব দিল দিয়ে শুনেন। বর্তমান বিশ্বের লেটেস্ট গবেষকেরা গবেষণা নব্য তথ্য পেশ করেছেন, একজন মানুষ খাবার ছাড়া 2 থেকে 3 সপ্তাহ বাঁচতে পারে। কয় সপ্তাহ? জোরে বলেন। 2 থেকে 3 সপ্তাহ। একজন মানুষ পানি গ্রহণ করা ছাড়া সর্বোচ্চ 2 থেকে 3 দিন বাঁচতে পারে। এর থেকে যদি বেশিও বাঁচে সেটা আল্লাহ তাআলার কুদরত। একটা হলো আল্লাহ তাআলার কুদরত, আর একটা হলো আল্লাহ তাআলার তাকত। একটা আল্লাহ তাআলার শক্তি, আর একটা হলো আল্লাহ তাআলার সিস্টেম। আল্লাহ তাআলার শক্তি আছে আম গাছে জাম দিতে পারে, আল্লাহ তাআলার শক্তি আছে জাম গাছে কাঁঠাল ধরাইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে আম গাছে আম, জাম গাছে জাম। আল্লাহ তাআলা আপনাকে না খাওয়ায়া সারা জীবন বাঁচাইতে পারে, এটা আল্লাহ তাআলার শক্তি। কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে একজন মানুষ না খেয়ে সর্বোচ্চ 3 থেকে 4 দিন বাঁচতে পারে। কিন্তু একজন মানুষ বাতাস গ্রহণ করা ছাড়া, সায়েন্স লেটেস্ট গবেষণা নব্য তথ্য পেশ করেছেন, একজন মানুষ বাতাস গ্রহণ করা ছাড়া সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট বাঁচতে পারে। আল্লাহ তাআলা যদি এই তামাম পৃথিবীর বাতাসগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য বন্ধ করে দেয়, এই 2-3 মিনিটের ব্যবধানে তামাম পৃথিবীটা মৃত্যু পরিতে রূপান্তরিত হবে। মুসলমান বন্ধুরা, কথাগুলো দিল দিয়ে বুঝতে হবে। যে আল্লাহর কুদরতি হাতে বাতাসের যে আল্লাহর হাতে বাতাসের কন্ট্রোলিং পাওয়ার, সে আল্লাহর হুকুম পৃথিবীতে না মেনে মানুষের রচিত হুকুম নিয়ে লাফালাফি করো, একটা কথা মনে রাখবা, আল্লাহ যদি 2-3 মিনিটের জন্য বাতাসকে ক্লোজ করে দেয়, তোমার এই হুকুম নিয়ে মানুষের রচিত আইন নিয়ে লাফালাফি করা চিরতরে বন্ধ হয়ে যাবে। মুসলমান বন্ধুরা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এখন এমন একটা তথ্য আপনাদের সামনে আমি বলবো, আপনাদের অন্তরাত্মা কেঁপে যাবে। এই তথ্য কোনো তাফসীর কিতাব থেকে নেওয়া নয়, এই তথ্য সংগ্রহ করা হয়েছে জলজ প্রাণী বিশেষজ্ঞদের কাছ থেকে। জলজ প্রাণী বিশেষজ্ঞরা অনেক সময় পেপার পত্রিকায় আর্টিকেল লেখে। আমি একদিন দেখলাম, পড়লাম, জলজ প্রাণী বিশেষজ্ঞরা রিপোর্ট করেছেন জলের ভিতরে যতগুলো প্রাণী আছে তার মধ্যে সবচাইতে বুদ্ধিমান প্রাণী হচ্ছে ডলফিন। ডলফিন দেখেছেন? অরিজিনাল ডলফিন যদি নাও দেখেন, কৃত্রিম ডলফিন তো অবশ্যই দেখেছেন। আমি আপনাদের কাছে কোশ্চেন করে উত্তর দেন, ডলফিন কি পুকুর বা খালে হয়, নদী নালাতে হয়, কোথায় হয়? সাগরে। মানুষ বসবাস করে কোথায়, সাগরে না নগরে? নগরে। ডলফিনের জন্ম আর বাস হলো সাগরে, মানুষের জন্ম আর বাস হলো নগরে। এখন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তার কথা অনুযায়ী প্রশ্ন হচ্ছে, ডলফিন বসবাস করে সাগরে, মানুষ বসবাস করে নগরে, তাহলে নগরে বসবাসকৃত মানুষের কোন উপকারের জন্য আল্লাহ সাগরে বসবাস করার মতো ডলফিনকে তৈরি করলেন? এই কথা জলজ প্রাণী বিশেষজ্ঞরা রিপোর্ট করেছেন। আমি আপনাদেরকে বলি, মানুষের জন্ম আর বাস যদিও নগরে, কিন্তু এই মানুষ কোটি টাকা মূল্যের সম্পদ আরোহণের জন্য সাগর পাড়ি দেয় না? দেয় না? কথা বলেন। একজন মানুষ কোটি টাকা মূল্যের সম্পদ আরোহণের জন্য সাগর পাড়ি দেওয়ার জন্য যখন ট্রলারে উঠছে, এই মানুষটা চলতেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা জল ভাগে যে পরিমাণ ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস আর নিম্নচাপ দেয়, ওই পরিমাণ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর নিম্নচাপ কিন্তু আল্লাহ স্থল ভাগে দেয় না। কেননা যদি স্থল ভাগে
ওই পরিমাণ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আর নিম্নচাপ দিত, তাহলে আমাদের জীবনযাত্রা অব্যাহত থেকে যেত, লাইফস্টাইলটা বন্ধ হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা যেই পরিমাণ জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় নিম্নচাপ জল ভাগে দেন, ওই পরিমাণ জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় নিম্নচাপ স্থল ভাগে দেয় না। কেননা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস নিম্নচাপ এটা হলো জমিনের ভারসাম্যকে টিকে রাখে। অবশ্যই ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস নিম্নচাপ দিতে হবে, কিন্তু স্থলভাগে দিলে মানুষের জীবনযাত্রা অব্যাহত থেকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার কষ্টের দিকে তাকায়া ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস স্থলভাগে দেয় না, সমস্ত ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস জলভাগে দিয়ে ওই বাতাসের মাধ্যমে স্লাইট একটু স্নিগ্ধতা তামাম পৃথিবীকে স্প্রে করে দেয়। একজন মানুষ যখন কোটি টাকা মূল্যের সম্পদ আরোহণের জন্য সাগর পাড়ি দিতে যায়, সামনে 40 গজ সামনেই জলোচ্ছ্বাস। একজন মানুষ স্থল ভাগে তাকাইলে যত দূর পর্যন্ত দেখা যায়, জল ভাগে তাকাইলে কিন্তু অত দূর পর্যন্ত দেখা যায় না। মনে হয় একটু দূরে গিয়ে আসমান আর পানি ঠেকে গেছে, এরকম মনে হয়। আপনি যখন সাগর পাড়ি দিতে যাচ্ছেন, 40 গজ পূর্বেই 40 গজ সামনে জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাসের খবর আপনাকে কে দিবে? আপনার ট্রলারটা তো ওই দিকেই যাইতেছে। এই জলোচ্ছ্বাসের খবর কে দিবে আপনারে? জলস্পানীরা রিপোর্ট করেছেন, কোন ট্রলার যখন জলোচ্ছ্বাসের দিকে যায়, মানুষদেরকে ট্রলার আরোহণ করে নিয়ে যখন জলোচ্ছ্বাসের দিকে রওনা দেয়, তখন ডলফিনের নাকের মধ্যে যে ললটা আছে ওখানে কম্পিউটারের সাইলন বেজে ওঠে। জলোচ্ছ্বাস এই ঘূর্ণিঝড়ের খবরটা ডলফিন জানতে পারে। বিদ্যুতের মতো জলের যত গভীরেই থাক একটা উড়াল দিয়ে উপরে আসে, ট্রলারের সামনে নিজের বডিটাকে ভাসায়া দেয়, ন্যাস দ্বারা কমিটমেন্ট করতে থাকে ও ট্রলারের মানুষ, এই দিকে যেও না, এই দিকে যাও, এই দিকে গেলে তুমি নিরাপদে জায়গায় পুষতে পারবে, আর এই দিকে গেলে জলোচ্ছ্বাসের ভিতরে পড়ে তুমি ধ্বংস হয়ে যাবে। এই মানুষদেরকে জলোচ্ছ্বাস থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা বিজিবি বর্ডার গার্ড করে ডলফিনকে তৈরি করেছেন। জলপ্রাণীরা রিপোর্ট করেছেন, আল্লাহর বান্দা, এ আল্লাহ এত মোহাব্বত করে আমাদের। জলপ্রাণীরা রিপোর্ট করেছেন, অনেক সময় দেখা গেছে ডলফিন অনেক নিচে ছিল, উঠতে উঠতে টাইম পাস হয়ে গেছে, একটা বৎসরে ট্রলারটা জলোচ্ছ্বাসের ভিতরে ঢুকে গেছে। জলপ্রাণীরা রিপোর্ট করেছে, তাও মানুষের অবৈতনিক খাদেম ডলফিন নিজেকে সরায়া রাখে নাই। ওনারা রিপোর্ট করেছেন ডুবন্ত মানুষদেরকে নিজের পিঠে করে নিয়ে উপকূলে নামিয়ে দিয়েছে। এই কথাটাই তো আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে আমি তো তাদেরকেই তৈরি করেছি যারা মানব দানবে কল্যাণ করতে সক্ষম। যারা মানব দানবের কল্যাণ করতে পারে না, আমি কোনো প্রাণী এই পৃথিবীতে তৈরি করি নাই। সকলে আমাদের হুকুম মানবে, সকলে আমাদের গোলামি করবে, সকলে আমাদের খেদমতে নিবেদিত প্রাণ হয়ে থাকবে। তবে শর্ত হলো আমাদেরকে কার গোলামি করতে হবে বলেন? চিল্লা বলেন, কার গোলামি করতে হবে? কার হুকুম মানতে হবে? কার আইন বাস্তবায়ন করতে হবে? কার বিধান মানতে হবে? কার কুদরতি পায়ে সেজদা দিতে হবে? আমি যদি আল্লাহর হুকুম না মানি, আমার সন্তান আমার হুকুম মানবে না। আমি যদি আল্লাহর কন্ট্রোলে না থাকি, আমার স্ত্রী আমার কন্ট্রোলে থাকবে না। আমি যদি আল্লাহর আইনের উপরে আগুন লাগাই, অবশ্যই আমার কর্মচারী আমার সম্পদের উপরে আগুন লাগাবে। বাংলাদেশে যেই জেলাতেই গেলাম, বিভিন্ন জেলাতে যাওয়ার পরে অনেক মানুষগুলো আমাদের কাছে এসে রিপোর্ট করে, হুজুর আজকে পিতামাতার হক নিয়ে একটু আলোচনা করবেন।
কেন ভাই? বলে আজকের সন্তানেরা পিতামাতার হক আদায় করে না। অনেক জায়গায় গেলে বলে হুজুর স্বামী স্ত্রীর হক নিয়ে আদায় করবেন, কেননা আজকে স্বামীর কমান্ড স্ত্রী মানতেছে না। অনেক জায়গাতে গেলে বিভিন্ন ইন্ডাস্ট্রিজের মালিকেরা আসে, প্রধান বক্তা কোথায়, যখন আমাদেরকে দেখা দেয় তখন গিয়ে বলে হুজুর মালিকের হক নিয়ে একটু আলোচনা করবেন। কারণ আজকের শ্রমিকেরা মালিকের সম্পদের হক আদায় করে না, বরঞ্চ তাদের ফ্যাক্টরিতে আগুন লাগায়। সেম কোয়ালিটির অভিযোগ। আজকে খুব খেয়াল করে দেখবেন, সন্তান মা বাবার কথা মানে না, স্ত্রী স্বামীর কমান্ড মানে না, বৌমা শাশুড়ি শ্বশুরের কথা মানে না, ছাত্র শিক্ষকের কথা মানে না, পীর মুরিদের কথা মানে না, অধীনস্থরা নেতার কথা মানে না। আরে ভাই, আমার স্ত্রী আমার কথা কেমনে মানবে? আমার সন্তান আমার কথা কেমনে মানবে? আমার অধীনস্থরা আমার মালকে কেমনে সংরক্ষণ করবে? আমি তো নিজে আমি আমার আল্লাহর হুকুম মানি না। এই জন্যই তো আমার সন্তান আমার কথা মানে না। আমি তো আল্লাহর কন্ট্রোলে থাকি না, এই জন্য আমার স্ত্রীও আমার কন্ট্রোলে থাকে না। আমি তো নিজে আল্লাহর আইনে আগুন লাগাই, এই জন্য আমার কর্মচারী আমার ফ্যাক্টরিতে আগুন লাগায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ তামার পাতে লিখে দিতে পারি, আমি যদি 100 আল্লাহর হুকুম মানি, আল্লাহর কন্ট্রোলে থাকি, আল্লাহর বিধান মানি, শুধু মানুষ কেন পৃথিবীর কোনো জানোয়ারও আমার হুকুমের বাইরে যাবে না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, जन्नत दो जग से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हुरी गिल्मा जितने न्यामत है तू, सबसे बेहतर न्यामते दीदारे तू, दिल मेरा बन जाए एक मैदान यू, तू है तू तू है तू तू है तू, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु আকবার। ও মুসলমান বন্ধু, মানুষ তো দূরের কথা, কোনো জানোয়ার আমাদের হুকুমের বাইরে যাবে না। কষ্ট হচ্ছে, চলবে। কিছু উদাহরণ দেই শোনেন। মানুষ চেয়ে আমাদের হুকুমের বাইরে যাবে না। আপনারা জানেন এই পৃথিবী থেকে যত দার্শনিক বিদায় নিয়েছে, তার মধ্যে সবচেয়ে ইসলাম প্রিয় একজন দার্শনিকের নাম ছিল শেখ সাদি রহমতুল্লাহ আলাই। 50 বছর আগে যারা বিএ পড়েছেন, এমএ পড়েছেন, ওনারা বলতে পারবেন শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের দর্শনের কিতাবগুলো বিভিন্ন ভাষায় রচিত করে বিএ এবং এমএ ক্লাসে পড়ানো হতো। বর্তমান সময়ে সেগুলো আছে কিনা নাই জানা নাই। তবে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসাতে শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের দর্শনের কিতাবগুলো পড়ানো হয়। যেমন একটা কিতাব আছে গুলিস্তা বোসেতা, এই গুলিস্তা বোসেতাগুলো মাদ্রাসায় পড়ানো হয়। ওখানে শেখ সাদি রহমতুল্লাহ আলাইয়ের নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা উল্লেখ করেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, একে দি দানাজার সায়ে রোদেবার কে পেশা মোজাম্বার পালঙ্গে সোয়ার, চুনা হুবলে জাহা লেদর মান্নে সস্ত, কে তুরসি দুনাম পায়েতে তম্বাবস্ত, তাবাসসুম কুনা দস্তে বড় লব্বেরেক, তাবাসসুম কুনা দস্তে বড় লব্বেরেক, কে সাদি মোদর ইচে দিদি শেকস্ত, ওয়াকার হুম তারাজ হুকমে দাওয়ার মফিজ,
ওয়াগরদান্না পিচাস যে হুকমে তৌহিদ। আল্লাহু আকবার বলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। হয় নাই চিল্লায় বলেন আল্লাহু আকবার। হাত দুটো আলোক করেন, নাড়াচাড়া দেন একটু। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। শেখ সাদি বলেন, আমি একবার রোদে বা শহরে চলতেছিলাম। ভালো করে বুঝবেন ও মা, ভিন্ন প্যান্ডেলে আমার মা জননী যারা আছেন খুব ভালো করে শোনেন। শেখ সাদি বলেন, আমি একবার রোদে বা শহরে চলতেছিলাম, হঠাৎ দেখলাম একেবারে দুর্বল বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ একটা মানুষ, তাগড়া নওজোয়ান হুষ্ট ফুষ্ট একটা সিংহের পিঠে আরোহণ করে রিল্যাক্সে সামনের দিকে আসতেছে। শেখ সাদি বলেন, আমি এই বৃদ্ধের এই দৃশ্য দেখে কিংকর্তব্য বিমূঢ়, কি করব, আমার পুরা শরীরে কম্পন তৈরি হলো। কি দেখলাম আল্লাহ, একেবারে দুর্বল জীর্ণ শীর্ণ শরীরের অধিকারী, চেহারা ভালো না, একেবারে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ, মাজা কুচু হয়ে গেছে। এইরকম একজন ব্যক্তি হুষ্ট ফুষ্ট জোয়ান শক্তিধর সিংহের পিঠে আরোহণ করে রিল্যাক্সে সামনে আসতেছে। আমার চোখ মুখ কেমন যেন কিংকর্তব্য বিমূঢ়ের ছাপ চলে আসলো। কিন্তু ওই বৃদ্ধটি আমার অবস্থা বুঝতে পেরেছে। সে ওখান থেকে আমাকে বলতেছে, কে সাদি মোদর ইচে দিদি সে কষ্ট। ও শেখ সাদি, তুমি কি আমার এই দৃশ্য দেখে আশ্চর্যান্বিত হয়েছ নাকি? আশ্চর্য হওয়ার কিছু নাই, একটা মাত্র মন্ত্র আমি তোমারে শিখাইয়া দেই। এই মন্ত্র যদি তুমি মানতে পারো, জানতে পারো, আমল করতে পারো, প্র্যাকটিক্যাল লাইফে এটাকে সামনে নিয়ে চলতে পারো, তুমি আমার মতো সিংহের পৃষ্ঠে চড়ে আরোহণ করতে পারবে। আগার হুম তারা যে হুকমে দাওয়ার মাফিজ, ওয়াগরদান না পিচাস যে হুকমে তৌহিদ। ও শেখ সাদি, তুমি এক আল্লাহকে ভাও করো, এক আল্লাহর হুকুম মেনে নাও, এক আল্লাহর কন্ট্রোলে চলে যাও, সব সম্পর্ক ছিন্ন করে দাও, এক আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ তোমার সকল অভাব দূর করে দিবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে তিনি নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। এই আত্রায়ের যুবক, বাংলাদেশের মুত্তাফিকুন আলা একজন যুবক ছিল মুহাম্মদ আলী হাফিজি হুজুর। অনেকেই নাম শুনেছেন, বটগাছ নিয়ে প্রেসিডেন্টের ভোট করেছিল মুহাম্মদ আলী হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। মুহাম্মদ আলী হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির জীবনী আমি পড়েছি। উনি একবার ল্যাকটিনে গেছেন, ল্যাকটিন থেকে বের হয়েছেন, খাদিম দেখতেছে মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের গালচি বেয়ে বেয়ে তাজা রক্ত বের হয়। খাদিম প্রশ্ন করলেন, হুজুর আপনি বাথরুমে পড়ে গিয়েছিলেন নাকি? হুজুর বলে, না বাবা পড়ি নাই। না হুজুর আপনি পড়ে গিয়েছেন। হুজুর বলতেছে, না বাবা পড়ি নাই। খাদিম বলতেছে, হুজুর যদি না পড়েন তাহলে আপনার গালচি বেয়ে তাজা রক্ত কেন বের হয়? হুজুর হাত দিয়ে দেখেন সত্যি তাজা রক্ত।
হুজুর বলতে চাইতেছিলেন না, খাদিম বলতেছে না হুজুর বলেন কেন রক্ত বের হলো। হুজুর বলতেছে বাবা তাহলে শোনো, আমি যখন বাথরুমে গিয়েছিলাম আমার জিহ্বা সবসময় আল্লাহ তাআলার জিকির করে। যখন বাথরুমে গেলাম বাথরুমে আমার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করতেছিল, কিন্তু বাথরুমে তো আল্লাহর নাম নিয়ে আল্লাহ তাআলাকে ছোট করা যাবে না। এই জন্য আমি বারবার জিহ্বাকে কন্ট্রোল করতে চাইতেছিলাম, জিহ্বা এখন জিকির করিস না, কিন্তু জিহ্বা আমার কথা শোনে না। এই জন্যে দুই মারির দাঁত দিয়ে জিহ্বাকে শক্ত করে কামড়িয়ে চেপে ধরেছি, জিহ্বা কেটে রক্তাক্ত হয়েছে কিন্তু জিকির বন্ধ হয় নাই। এই আত্রায়ের মুসলমান দেখবেন কিছু মানুষের মোবাইলে কিছু কিছু নাম্বার আছে জেনারেল সেফ, কিছু কিছু নাম্বার আছে এফ, কিছু কিছু নাম্বার আছে সুপার এফ। সুপার এফ নাম্বারে যখন কাঙ্ক্ষিত ব্যক্তি আর একটা কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে কথা বলে সে নিজেকে হারিয়ে ফেলে। অনেক যুবক দেখেছি রাস্তার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতেছিল প্রেমিকার সাথে, কখন যেন রাস্তার মাঝখানে হাঁটা শুরু করেছে খবর নেই, পিছন থেকে ভলভো গ্রিন লাইন গাড়িগুলো ডবল হরেন দেয় খবর নেই। কারণ ও যদিও বডিটা এখানে থাকে কিন্তু ওর মন মানসিকতা তো ওখানে, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক যুবক প্রাণ হারিয়ে যায়। ঠিক তেমনি ভাবে একজন মানুষের সাথে যদি কথা বলতে এত মজা, যেই সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক করে তাদের আল্লাহর নাম জিকির করতে কত মজা লাগে। জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম সাহেব হাজী ইউনুস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত নিয়ে একদিন আফ্রিকায় গেছেন দিনের দাওয়াত নিয়ে। এক জায়গা থেকে আর এক জায়গায় আসবেন, গাড়িতে চড়ছেন, গাড়িতে চড়ার পরে ড্রাইভারকে বলতেছেন যাও। হাজী ইউনুস সাহেব হুজুর গাড়িতে উঠে আল্লাহর সাথে কথা শুরু করে দিয়েছে। দেখবেন একজন মানুষ যদি একজন মানুষকে ভালোবাসে সময় পাইলে একটা মিস কল দেয়, কি বলেন? নাহলে 1 মিনিট কথা বলে, বোঝাইতে চাই তোমার ভালোবাসা আমার অন্তরে আছে কিন্তু পরিবারের চাপের কারণে তোমার সাথে কথা বলতে পারতেছি না। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহর এক বান্দা আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করে, সময় পাইলে আল্লাহর সাথে কথা বলার সুযোগ খোঁজে, এইরকমই একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন জামিয়া পটিয়া মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আরব ওয়াল আজম হাজী ইউনুস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি। হাজী ইউনুস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আফ্রিকা থেকে আরেক জায়গায় যাবেন, গাড়ির ভিতরে উঠে বসছে, আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। হাজী ইউনুস সাহেব হুজুর কি আফ্রিকায় না বাংলাদেশে খবর নাই, জমিনে না আসমানে খবর নাই। ড্রাইভার গাড়ি চলতেছে কিছু দূর যাওয়ার পরে ড্রাইভার গাড়ি পার্ক করে বের করেছেন। গাড়ি যখন পার্ক করে ব্রেক করলেন, হাজী ইউনুস সাহেব হুজুরের ধ্যান ফিরে আসলো। ড্রাইভারকে বললেন বাবা আমরা কি গন্তব্যস্থানে পৌঁছেছি? ড্রাইভার বলেন না হুজুর গন্তব্যস্থান আর অনেক দূরে। তাহলে তুমি গাড়ি ব্রেক করলে কেন, সাইড করলে কেন? বলছে হুজুর আপনি কি কিছু জানেন না? বলে কি জানবো, আমি তো বুঝলাম না। বলে হুজুর সত্যি কি আপনি কিছু জানেন না? বলে না আমি কিছু জানি না। বলে ওই গাড়ির ডান সাইডে বাম সাইডে তাকিয়ে দেখেন কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। হাজী ইউনুস সাহেব ডান সাইডে বাম সাইডে প্রাইভেট কারের ডান সাইডে বাম সাইডে তাকিয়ে দেখলেন হ্যাঁ তো বড় বড় গাড়ি ক্রেনগুলো দাঁড়িয়ে আছে। হাজী ইউনুস সাহেব ড্রাইভারকে বললেন বাবা কি হয়েছে? বলে হুজুর সত্যি কি আপনি কিছু জানেন না? বলে না বাবা আমি তো কিছু জানি না, কি হয়েছে বলো। বলে সামনের দিকে তাকান, দেখেন ওই যে দেখা যায় আফ্রিকার জঙ্গল থেকে 8-10টা জঙ্গলি বড় বড় হাতি এসে পুরা রাস্তাটা ব্লক করেছে। একটা গাড়ি কেউ সামনে আগাইতে দেয় না, কেউ সাহস পাইতেছে না সামনে যাইতে। বড় বড় গাড়িগুলো দেখেন দাঁড় হয়ে আছে, কেউ যাইতে পারতেছে না। সকলের অন্তরে ভয়, সুর দিয়ে যদি বাড়ি মারে গাড়িগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
পদপিষ্ট করে সমস্ত মানুষগুলোকে মেরে শেষ করবে। এই জন্য কেউ সামনে অগ্রসর হওয়ার সাহস পায় না। হাজী ইউনূস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, বেটা তাতে তোর সমস্যা কি? বলে, হুজুর কি বললেন? আমার সমস্যা মানে? বলে, রাস্তা হাতিরা ব্লক করেছে, কিন্তু তোমার সমস্যা কি? তুমি যাও। বলে, হুজুর আপনার মাথা কি ঠিক আছে? যেখানে বড় বড় গাড়ি পর্যন্ত সামনে অগ্রসর হওয়ার সাহস পায় না, সেখানে আমি যাব, এটা কেমনে সম্ভব? আপনার মাথা কি ঠিক আছে? বলে, শোনো, কিচ্ছু হবে না, তুমি যাও। বলে, হুজুর ভাড়া দিলে না দেন? বিয়ে শাদী এখনো করি নাই, জীবনের একটা মায়া আছে, যাইতাম না, আপনি নেমে যান। হাজী ইউনূস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে, বেটা তুমি এই রাস্তা দিয়ে কতদিন পর্যন্ত যাতায়াত করো? বলে, 5-7 বছর। এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় তুমি কি কোনো জানোয়ার, জঙ্গলি পশু প্রাণীর উপরে অত্যাচার করেছো, জুলুম করেছো? বলে, না হুজুর এইরকমটা কোনোদিন হয় নাই। হাজী ইউনূস সাহেব ডাক দিয়ে বললেন, বাবা শোনো, তুমি যদি কারো উপরে জুলুম না করো, পায়ে পা তুলে কেউ তোমার উপরে জুলুম করতে আসবে না। এটা মানুষ না, এটা জানোয়ার। মানুষের ইনসাফ থাকে না, কিন্তু জানোয়ারেরা ইনসাফ হয়। মানুষ সামান্য স্বার্থের জন্যে আর একজন মানুষের উপরে জুলুম অত্যাচার করে, কিন্তু জানোয়ারের এমন চরিত্র, ওদের উপরে জুলুম না করলে ওরা আপনার উপরে আক্রমণ করবে না। এখানে একটা টিপস দিয়ে যায় আত্রাইবাসী। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু ইয়াজলিমুনা, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা বিল আরদি বিগাইরি হক। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস, যেই সমস্ত মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, ওই সমস্ত মানুষগুলো আমার টার্গেটে পড়ে যায়। কখনো কোনো জালিমের স্বপ্ন আমি আল্লাহ পূরণ হতে দেই না। কোন জালিমের স্বপ্ন আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করেনি। সাদ্দাত জান্নাত বানিয়েছিল, জালেম ঢুকতে পারছে? কথা বলেন না কেন? ঢুকতে পারছে? আল্লাহ দেখতেই দেয় নাই। 20 বছর নিজের এলাকা, অন্যান্য এলাকা জুলুম অত্যাচার করে, মানুষের উপর আক্রমণ করে, স্বর্ণ চাঁদিগুলো ছিনতাই করে, রাহাজানি করে, মানুষের সুন্দর সুন্দর মেয়েদেরকে, ছেলেদেরকে বন্দি করে নিজের তৈরি জান্নাত করেছিল। এই জালেমকে আল্লাহ তাআলা জান্নাতে ঢুকতে দেয় নাই। ফ্যাসিস্ট সরকার 16 বছর পর্যন্ত কি না করেছে নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য, চেয়ারকে টিকে রাখার জন্য। আয়না ঘর তৈরি করেছে, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করেছে, শাপলা চত্বরে গুলি করে হাজার হাজার ছাত্র হাফেজ ওলামায়ে কেরামদেরকে হত্যা করেছে। সাধারণ মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়েছে। বাংলাদেশের প্রায় 1630টি চেয়ার, যে 1630 জন বাংলাদেশ চালায়, সব নিজের লোক বসিয়েছে। 41 সাল পর্যন্ত থাকবে, সব প্ল্যান করে নিয়েছে। আল্লাহ বলে, প্ল্যান করিস না, কোন জালেমের স্বপ্ন আমি আল্লাহ পৃথিবীতে পূরণ করতে দেই না। পূরণ করতে পারে নাই। আজ অনেকে জালেমদের সাফাই গান। মনে রাখবেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, যারা জুলুম করে, অত্যাচার করে, এদের দ্বারা শিক্ষা নেবেন। আপনিও যদি ওদের মতো হন, আপনারও এই সম্ভাবনার চরিত্র অপেক্ষা করতেছে, এই সিস্টেম অপেক্ষা করতেছে। এই জন্য শিক্ষা নিতে হবে। জালিমেরা যে রাস্তায় গিয়েছে, আমি যেন সেই রাস্তায় না যাই। কারণ জালেম হলেই আল্লাহর টার্গেটে পড়ে যাবেন। কোন জালিমকে আল্লাহ ছাড় দেয় না, অতীতে দেয়নি,
ফেরাউনকে দেয়নি, নমরুদকে দেয়নি, সাদ্দাতকে দেয়নি, ভবিষ্যতেও কোনো জালেম ছাড় পাবেন না। বোকার স্বর্গে বসবাস করেন না। মনে করলেন ক্ষমতা পাইলে যা মন চাই তাই করব না। ইতিহাস থেকে শিক্ষা নেন, যে ব্যক্তি এত কিছু করেও থাকতে পারে নাই, তার সামনে তো তুমি কিছুই না। আজকে অনেক কষ্ট লাগে। বাউল আল্লাহকে গালি দিল, আবুল সরকার, ওলামায়ে আল্লাহর প্রেমিকেরা ফুঁসে উঠল। এদের ব্যাপারে আবার অনেক বড় বড় নেতা সাংবাদিক সম্মেলন করে বলে এরা হলো ধর্মান্ধ, এরা হলো ধর্মান্ধ, এরা সংস্কৃতিকে অপমান করতে চায়। বাউলদেরকে সাপোর্ট করেন, ওলামায়ে কেরামদেরকে ধর্মান্ধ বলেন। এ ওলামায়ে কেরামের জন্যে দেশ স্বাধীন হয়েছে, মনে রাখবেন। হাজী ইউনূস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, মনে আছে? কষ্ট হচ্ছে? হাজী ইউনূস শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা শোনো, তুমি যদি কারো উপরে জুলুম না করো, কেউ পায়ে পা তুলে তোমার উপরে জুলুম করতে আসবে না। তুমি যাও, সামনে চলাও না। ড্রাইভার কিছুতেই গাড়ি স্টার্ট করে না। হাজী ইউনূস শাহ হুজুর আস্তে করে ড্রাইভারের কাঁধের উপরে হাত দিয়ে বলল, বাবা শোনো, ভয় পাচ্ছ কেন? ওই হাতিগুলো যেই মালিকের, আমরাও তো সেই মালিকেরই গোলাম। হাতি যেই মালিকের, হাতির স্রষ্টা যেই মালিক, আমাদেরও স্রষ্টা ওই একই মালিক। তুমি ভয় পাও কেন? আমরা তো নিজেদের স্বার্থের জন্য তো কোনো কাজে এখানে আসি নাই। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্যে, আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে দাওয়াত নিয়ে এসেছি। আল্লাহর মিশন নিয়েই তো আমরা এসেছি। অথচ হাতি আমাদেরকে কেন মারবে? হাতির মালিকের মিশন নিয়েই তো আমরা চলতেছি। হাতি মারবে না, বরঞ্চ নিয়ম হচ্ছে হাতি আমাদেরকে পথ দেখিয়ে দিবে। তুমি চিন্তা করো না বেটা, সামনের দিকে যাও। এইভাবে যখন তার কাঁধের উপরে হাত দিয়েছে, আল্লাহওয়ালাদের হাত যখন যুবকের কাঁধে পড়েছে, যুবকের ইমানের ভিতরে পাওয়ার চলে এসেছে। এই জন্যে আজও বেড়া হাসান গ্রামের যুবকদেরকে লক্ষ্য করে বলি, যুবকেরা শোনো, কখনো আলেম ওলামাদের সাথে বেয়াদবি করো না। আলেম ওলামাদের সাথে পক্ষে থাকবে, যতদিন বাঁচবে কোরআনের পক্ষে থাকবে, কোরআন নিয়ে বাঁচবে, কোরআন নিয়ে মরবে। আল্লাহ দুনিয়াতেও তোমাকে উচ্চ মর্যাদা দিবে, মৃত্যুর পরপরই তোমার ঠিকানা বানায় দিবে জান্নাত।